নমস্কার বন্ধুরা, সর্বাণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আবারও চলে এসেছি কেকের রেসিপি নিয়ে। কেকগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ টেস্টি। এতটাই নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। কোনো রকম কেমিক্যাল রং ছাড়াই একটি মাত্র কমলা লেবু দিয়ে তৈরি এই কেক খুব সহজেই যে কেউ বানিয়ে নিতে পারবেন। চায়ের সঙ্গে খাওয়ার জন্য কিংবা বাচ্চাদের স্কুলে টিফিনে দেওয়ার জন্য। আশা করি বন্ধুরা, আজকের এই অরেঞ্জ কেকের রেসিপি আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন আর দেরি না করে আমি কিভাবে একটি মাত্র কমলা লেবু দিয়ে এই নরম তুলতুলে মিনি কেক বানালাম দেখে নিন। অরেঞ্জ কেক তৈরি করার জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হলো কমলা লেবু। আর এই কমলা লেবুটা একদম ফ্রেশ আর মিষ্টি হতে হবে। এখন এই কমলা লেবুটাকে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নেওয়ার পর এর কোয়াগুলোকে আলাদা করে নিতে হবে। কমলা লেবুর আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার প্রত্যেকটা কোয়া আমি আলাদা আলাদা করে নেব। এই কোয়াগুলো আলাদা করে নেওয়ার পর আমি এর বীজগুলো এইভাবে ছাড়িয়ে বার করে দেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি সমস্ত লেবুর কোয়ার বীজগুলো ছাড়িয়ে নেব। আমি প্রত্যেকটা কোয়া থেকে বীজগুলো আলাদা করে বার করে নিয়েছি। এখন এই লেবুর কোয়াগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর আমি মিক্সিতে ঘুরিয়ে নেব। কয়েক সেকেন্ড ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি এইভাবে লেবুটাকে পেস্ট করে নিয়েছি। এখন একটা ছাঁকনিতে দিয়ে আমি লেবু রসটাকে বার করে নেব। এভাবে ছাঁকনিতে দিয়ে খুব সুন্দরভাবে লেবু রসটা বার করে নেওয়া যাবে। আর এই ছিবড়াগুলো ছাঁকনির উপরে রয়ে যাবে। তবে লেবু রসটা বার করার জন্য আপনারা আপনাদের মতো করে বার করে নেবেন। তো এইভাবে করলেও খুব সুন্দরভাবে লেবু রসটা বার করে নেওয়া যাবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি সমস্ত লেবুর জুসটা বার করে নিয়েছি। আর এই ছিবড়াগুলো কত সুন্দরভাবে আলাদা হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, এইভাবে আমি ফ্রেশ লেবুর জুসটা বার করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, এখানে লেবুর জুসটা এই বাটির প্রায় 4 ভাগে 3 ভাগ হয়েছে। আমি এটাকে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে দিলাম। এখন আমি এই বাটির মাপে দিয়ে দিলাম হাফ বাটি গুঁড়ো করা চিনি। তবে চিনির পরিমাণটা কতটা দেবেন সেটা লেবুর উপরে নির্ভর করছে। কেননা লেবু যদি টক হয় তাহলে চিনির পরিমাণটা বেশি লাগবে। এখন আমি দিয়ে দেবো রিফাইন্ড তেল, তবে ওই বাটির পরিমাপে 4 ভাগের 1 ভাগ। এখন দিলাম পরিমাণ মতো লবণ। এখন সব কিছু একটা হ্যান্ড উইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। চিনি যদি গুঁড়ো করা হয় তাহলে মেশাতে খুব বেশি সময় লাগবে না। যেহেতু গুঁড়ো করা চিনি তাই খুব বেশি সময় লাগলো না। চিনিটা খুব সুন্দরভাবে লেবু রসের সঙ্গে মিশে গেছে। এখন আমি নিয়েছি ওই একই বাটির মাপে 1 বাটি ময়দা। অল্প অল্প করে ময়দা দেব আর হ্যান্ড উইস্কের সাহায্যে ভালো করে মেশাতে থাকবো। তবে বন্ধুরা, ময়দাটা চেলে নেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু এই ময়দাটা চেলে নিয়েছি। আমি অল্প অল্প করে সম্পূর্ণ ময়দাটাই দিয়ে দিয়েছি। কেকের টেস্ট বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দেবো 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকেও এখন আমি এই ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি গুঁড়ো দুধটাও খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আপনারা যদি কেকের সুন্দর কালার আনতে চান তাহলে কিন্তু ফ্রুটস কালার ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এখানে ফ্রুটস কালার ব্যবহার করব না, কেননা লেবুর যে জুসটা দিয়েছি তাতেই খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর এখানে ব্যাটারের ঘনত্বটা দেখুন, খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন নয়। এখন আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার আর দিলাম খুবই সামান্য বেকিং সোডা। এখন অল্প একটু জল দেব। জল দেওয়ার পর আমি ব্যাটারটাকে ফেটাতে থাকবো। এখন একটু সময় নিয়ে আমি এটাকে ফেটাবো। আর এইভাবে ফেটাতে ফেটাতেই দেখবেন এটা অনেকটাই ফুলে উঠবে আর হালকা হয়ে যাবে। আর এইভাবে যত সুন্দরভাবে ফেটানো হবে কেকগুলো একদম নরম তুলতুলে হবে। বন্ধুরা, আজকে এই অরেঞ্জ কেকের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, আমি একটু সময় নিয়ে এটা ফেটিয়েছি আর দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে।
আর ফেটানোর দরকার হবে না। আর এখানে এই ব্যাটারের কালারটা দেখুন কতটা সুন্দর লাগছে। আমি আজকে মিনি কেক বানাবো, তার জন্য এরকম একটা আপাম প্যান নিয়েছি। এখন এই প্যানের প্রত্যেকটা বাটিতে আমি তেল ব্রাশ করে নেব। আপনাদের এইরকম যদি আপাম প্যান না থাকে তাহলে আপনারা ছোট ছোট বাটিও নিতে পারেন। প্রত্যেকটা বাটিতে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এখন এই প্রত্যেকটা বাটিতে আমি অল্প অল্প করে ব্যাটার দিয়ে দেবো। তবে একদম ভর্তি করে দিলে হবে না, কেননা কেকগুলো তৈরি হয়ে যাওয়ার পর অনেকটাই ফুলে উঠবে। প্রত্যেকটা বাটিতে আমি ব্যাটার দিয়েছি, এবার একটু ট্যাপ করে নেব। এদিকে আমি গ্যাস অন করে একটা তাওয়া প্রিহিট করে নিয়েছি হাই হিটে 5 মিনিট। এখন আমি এই তাওয়ার উপরে এই আপাম প্যানটা বসিয়ে দেবো। সৌন্দর্যের জন্য প্রত্যেকটা বাটিতে আমি একটা করে চেরি দিয়ে দেবো। আমি কিছুটা বাটিতে চেরি আর কিছুতে আমি কিশমিশ দিয়েছি। এখন আমি ঢেকে দেবো 7 থেকে 8 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দেবো। সরাসরি যদি গ্যাসের উপরে আপাম প্যানটা বসানো যেত তাহলে কিন্তু কেকগুলো নিচের দিকটা পুড়ে যাবে। তাই যদি আপাম প্যানে কেক তৈরি করেন অবশ্যই একটা তাওয়ার উপরে বসাবার চেষ্টা করবেন। আমি 5 মিনিট পরেই একবার ঢাকাটা খুলে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, কেকগুলো এই 5 মিনিটেই কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আমি এই কেকগুলোকে এখন উল্টে দেব, তাহলে কিন্তু এই কাঁচা থাকার সম্ভাবনা থাকবে না। আর দেখুন এই 5 মিনিটেই কত সুন্দরভাবে কেকগুলো উঠে যাচ্ছে। আমি সব কেকগুলোই উল্টে দিয়েছি। আমি আবারও ঢেকে দিয়ে 2 মিনিট রেখে দেব। 2 মিনিট পরে এখন ঢাকাটা আমি খুলে নেব। আর এখানে দেখুন প্রত্যেকটা কেকই সুন্দরভাবে উঠে যাবে। আর কেকগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে, আর একদম নরম তুলতুলে, আর কালারটাও কত সুন্দর এসেছে। আপনারা অবশ্যই এইভাবে কেক সকালে চায়ের সঙ্গে খাওয়ার জন্য কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনে দেওয়ার জন্য বানিয়ে নেবেন। খেতে ভীষণই মজার হবে। বাকি কেকগুলো আমি একই রকমভাবে তৈরি করে নেব। তাহলে বন্ধুরা, আজকের এই অরেঞ্জ কেকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।